বিশ্বনবী তখন মদিনাতে আছেন, সাহাবীরা রয়েছে, মাত্র 313 জন সাহাবী আমার নবীর হয়েছে। এই 313 জন সাহাবী অনেক কষ্ট করে বিশ্বনবী গুছিয়েছেন। দেখলেন কিছুক্ষণের কয়েকদিনের ব্যবধানে মাত্র তিনি মক্কা থেকে মদিনাতে এসেছেন হিজরত করে। মক্কার কাফেররা যখন শুনল যে মুহাম্মদ মদিনাতে গিয়েছে, সেখানে সবাই তাকে আলিঙ্গন করেছে বরের মতো, যেভাবে আমরা বরকে আলিঙ্গন করে থাকি। মদিনার মানুষ বিশ্বনবীকে এতটা ভালোবাসা দিলেন, এটা দেখে মক্কার কাফেররা সহ্য করতে পারল না, তাদের প্রতিহিংসা শুরু হয়ে গেল। তারা তখন নিজ উদ্যোগে যুদ্ধ করার জন্য সকল সরঞ্জাম নিয়ে তারা বদরের প্রান্তরে উপস্থিত হলো। বদর হচ্ছে একটি কুয়ার নাম, পার্শ্ববর্তী একটি মরুভূমির জায়গা যেখানে খণ্ড যুদ্ধ হয়েছিল। সেই জায়গাটার নামই হচ্ছে বদর, যেখানে বদর যুদ্ধ হয়েছিল। কাফেররা যখন বদরের প্রান্তরে উপস্থিত হলো যুদ্ধ রণসজ্জিত অবস্থায়, বিশ্বনবী কিছুই জানে না। কাফেররা ঘোষণা দিতে লাগলো, ও মুহাম্মদ, ও আলী, ও আবু বকর, ও ওমর, তোমরা যারা মক্কা থেকে এসেছো, আসো আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাই। এটার জন্যে তারা যখন হুঙ্কার দিতে লাগলো, বিশ্বনবী এগুলোকে তোয়াক্কা করলেন না। বিশ্বনবীর চাচা আমির হামজা বললেন, নবী, তারা যখন এসেছে তাহলে আপনি একটু হুকুম দেন, আমরা একটু শক্তি পরীক্ষা করি। কিন্তু আপনি বিশ্বাস করেন, যখন তারা আমির হামজাকে দেখবে, এই যারা হুঙ্কার দিচ্ছে তাদেরকে একটাও খুঁজে পাওয়া যাবে না। মক্কার জমিনে কয়েকজন মানুষের কথায় মক্কার জমিন কাঁপত। তাদের মধ্যে একজন ছিলেন বিশ্বনবীর চাচা আমির হামজা, আর একজন ছিলেন হযরত ওমর। এনারা দুইজন যখন ইসলাম গ্রহণ করেছে, তখন আবু জেহেল ভয়ে কাঁপতে লাগলো। আবু জেহেল তখন ভীত সশস্ত্র হলো যে হাই হাই, কি হয়ে গেল, আমাদের এত বড় বড় নেতা তারা যখন ইসলামের ভিতরে চলে গেছে, আমাদের অবস্থা কি হবে আল্লাহই জানে। এরকম অবস্থা তৈরি হলো। যখন তারা বদরের প্রান্তরে উপস্থিত হলো, বিশ্বনবী রব্বুল আলামিনের কাছে 2 হাত উঁচু করে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই যে 313 জন সাহাবী, অনেক কষ্ট করে 313 জন সাহাবী আমি ম্যানেজ করেছি। 313 জন সাহাবী, আমার রাত দিন পরিশ্রমের সাহাবী, আমার কলিজার ভালোবাসার সাহাবী। ও রব্বুল আলামিন, যদি আপনি প্রতিশোধ নিতে চান, যদি আপনি আঘাত করতে চান, তাহলে আমি নবীর উপরে আপনি আঘাত করেন। আমি নবীর উপরে আগে আঘাত করেন, তারপরে আমার সাহাবীদের। আমি নবীর জীবন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার একজন সাহাবীর উপরে কোনো আঘাত আপনি নিতে পারবেন না। রব্বুল আলামিন বললেন, নবী, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রব্বুল আলামিন বললেন, নবী, চিন্তার কোনো কারণ নেই, কোনো দুশ্চিন্তার কারণ নেই। তারা যখন যুদ্ধ করতে এসেছে অবশ্যই যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধ আপনি জেনে রাখেন, মনে রাখেন, শুধুমাত্র আপনার সাথে তারা যুদ্ধ করবে না, বরং তারা যে যুদ্ধের ঘোষণা দিয়েছে, আমি রব্বুল আলামিন সরাসরি তাদের এই যুদ্ধের চ্যালেঞ্জ আমি রব্বুল আলামিন নিজের কাঁধে তুলে নিলাম। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, নবী, চলেন বদরের প্রান্তরের দিকে চলেন। বিশ্বনবী গেলেন, সাহাবীদেরকে উপস্থিত করলেন। রব্বুল আলামিনের কথা অনুযায়ী রব্বুল আলামিন বললেন, নবী, ভয় পেয়েন না, প্রথমে আসেন, দেখেন কিভাবে তাদেরকে আমি দুর্বল করি। রব্বুল আলামিন বললেন, নবী, এই বদরের প্রান্তর থেকে আপনি এক মুষ্ঠ বালু আপনি উঠিয়ে নেন। এক মুষ্ঠ বালু বিশ্বনবী উঠিয়ে নিলেন। এবার রব্বুল আলামিনের কথা অনুযায়ী বিশ্বনবী ওই বালু কাফেরদের দিকে ছুড়ে দিলেন। যখনই ছুড়ে দিলেন, কিছুক্ষণের মধ্যে বিশ্বনবী দেখলেন, সাহাবীরা দেখলো, সকল যে কাফেররা উপস্থিত হয়েছিল তাদের চোখের ভিতরে রব্বুল আলামিন ওই বালুগুলো পৌঁছালেন। এরপরে রব্বুল আলামিন বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, নবী, কিভাবে পারলেন? বিশ্বনবী হাসে। রব্বুল আলামিন বলছেন, নবী, এমনি এমনি সম্ভব হয় নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও নবী, শোনেন, আপনি শুধুমাত্র বালুটাকে ছুড়ে দিয়েছিলেন, শুধুমাত্র আপনি ছুড়ে দিয়েছেন, আর ওই যে দূরে সকল কাফেরদের চোখের ভিতরে আমি রব্বুল আলামিন আপনার হাতের ওই বালু আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন যুদ্ধ শুরু হলো, বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথমে খণ্ড যুদ্ধ হলো, সেখানে একজন সাহাবী তিনি শহীদ হলেন। এরপর যখন বড়ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল, কাফেরদের সর্দার ছিল আবু জেহেল।
সব ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড ছিল। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আবু জেহেল জানতো না আজকের এই যুদ্ধ তার জীবনের শেষ যুদ্ধ হবে, আজকের এই যুদ্ধে তার জীবন শেষ হয়ে যাবে। বদরের প্রান্তরে মদিনার দুইজন সাহাবী, একজনের নাম হলো মাআস আর একজনের নাম হলো মাওয়াস। মাআসের বয়স ছিল 16 বছর, মাওয়াসের বয়স হলো 14 বছর। তারা বিশ্ব নবীর কাছে গিয়েছিল। নবীর কাছে যেয়ে বলল, ও নবী, আমরাও জিহাদে যেতে চাই, আমরাও যুদ্ধ করতে চাই। জেনেছি মক্কার জমিনে কাফেররা আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, আমরা একটু কিছু দিয়ে আমরা তাদেরকেও কষ্ট দিতে চাই। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, বললেন, ও যুবকরা শোনো, তোমাদের বয়স কম, তোমাদেরকে আমি অনুমতি দেব না, কিন্তু দুইজন নাছোড় বান্দা তারা বিশ্বনবীকে এমন ভাবে ধরলো, বিশ্বনবী কোনোভাবেই অনুমতি না দিয়ে পারে না। বিশ্বনবী বললেন, ঠিক আছে, মাআসকে অনুমতি দিলাম, 16 বছর বয়স, কিন্তু মাওয়াস তোমার বয়স কম, তোমাকে আমি কোনোভাবেই অনুমতি দিতে পারি না। মাওয়াস তখন বিশ্বনবীর দিকে তাকিয়ে বললেন, নবী, যদি বয়সের জন্য হয়, যদি শক্তির জন্য হয়, তাহলে আপনি আমাদের দুই ভাইয়ের মধ্যে একটু যুদ্ধ লাগিয়ে দেন। বিশ্বনবীও মজা করলেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, দুই ভাই একটু যুদ্ধ করো তো দেখি। তখন হযরতে মাওয়াস মরবাই মাআসের দিকে তাকিয়ে বলে, ভাই, আমি তো জানি যখনই যুদ্ধ শুরু হবে আমি হেরে যাব, কারণ তোমার বয়স বেশি, শক্তিও বেশি। ও ভাই শোনো, আমরা এখানে যুদ্ধ করতে আসিনি, আমরা এসেছি বিশ্বনবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে, আমরা এসেছি বিশ্বনবীর কাছ থেকে জিহাদের অনুমতি নিতে। ও ভাই শোনো, যখনই আমি তোমার গায়ের উপরে হাত দিব, সাথে সাথে তুমি জমিনের মধ্যে পড়ে যাবে, তা না হলে বিশ্বনবী যেই জিহাদের পথে, যেই জান্নাতের পথে আহ্বান করেছেন, সেখানে কোনোভাবেই আমি চান্স পাবো না। এত বড় জিহাদের তামান্না সাহাবীরা তৈরি করলেন, ছোট ছোট বাচ্চারাও। বিশ্বনবী দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। দুই ভাই যে কাণ্ড ঘটিয়েছিল বদরের ময়দানে, অনেকের কাছে হয়তো সেটা অজানা। আসুন আমরা একটু জেনে নেই কি করেছিল তারা। এমন একটি কাজ তারা করেছিল যেটা বড় বড় সাহাবীরাও করতে পারে নাই। বদরের প্রান্তরে যখন কাফেরদের সর্দার আবু জেহেল সে যখন ঘুরে বেড়াচ্ছিল ঘোড়ার পিঠে, তখন বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনিও জিহাদের ময়দানে ছিলেন। দুই ভাই যে আব্দুর রহমান বিন আউফকে ধরলো, বলে, আব্দুর রহমান বিন আউফ, আপনি তো মক্কার লোক, আপনি ভালোভাবেই চেনেন মক্কার জমিনে কারা কারা বিশ্বনবীকে বেশি কষ্ট দিয়েছিল, একটু বলেন। আব্দুর রহমান বিন আউফ তাকিয়ে দেখে ছোট ছোট বাচ্চা। আব্দুর রহমান বিন আউফ বলে, তোমরা ছোট ছোট বাচ্চা, তোমরা এটা জেনে তোমরা কি করবে? শুধুমাত্র তারা বলে, শোনেন, আমরা জেনেছি আবু জেহেল নাকি সব থেকে বেশি কষ্ট দিয়েছে। আব্দুর রহমান বিন আউফ বলে, হ্যাঁ দিয়েছে, তো তোমরা জেনে কি করবে? তখন তারা বলে, একটু দেখিয়ে দেন, তারপরে কি হবে নিজের চোখে আপনি সেটা দেখতে পাবেন। হযরতে আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি নজর করে দেখলাম, আমি তাদেরকে দেখিয়ে দিলাম, দেখো ওই যে লম্বা লম্বা দাড়ি, লম্বা লম্বা মুছ, ওই যে দেখো মাথার উপরে কাপড়ের টুপি পরা, ওই যে ঘোড়ার পৃষ্ঠে ঘুরে বেড়ায়, ওইটাই হলো সেই বেঈমান আবু জেহেল। যখনই আব্দুর রহমান বিন আউফ বললেন, আমি দেখিয়ে দিলাম, এরপরে দেখলাম নজর করে দুই ভাইয়ের মধ্য থেকে হযরতে মাআস ডান হাতে একটি তরবারি নিল, একটি তরবারি নিয়ে যে আবু জেহেলের ডান পায়ের উপরে বসিয়ে দিল। আবু জেহেল তাকিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা। আবু জেহেল বলে, কে রে তুই? যেখানে মুহাম্মাদের সাহাবীরা আমার মোকাবেলা করার ক্ষমতা রাখে না, সেখানে তুই তো ছোট বাচ্চা, কে তুই? কেন আমার উপরে আঘাত করলি? তখন মাআস বলেছিল, আবু জেহেল, তুই শুনে রাখ, হয়তো তুই নিজের গর্ব আর অহংকারে আজকে এত বড় কাফেরদের সর্দার হয়েছিস, কিন্তু আমরা ছোট মানুষ হলেও বিশ্বনবী যেই শপথ আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনের কথা বলেছেন, বিশ্বনবী যেই জান্নাতের আহ্বান আমাদেরকে করেছেন, এই আহ্বান শুধুমাত্র বিশ্বনবীর না, এই আহ্বান হচ্ছে সরাসরি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বান। এই আহ্বান জান্নাতের। আমরা সেই জান্নাতের স্বপ্ন দেখি। যখন হযরতে মাআস এ কথা বলল, আবু জেহেল তখন আঁতকে উঠল। কিরে, এত ছোট বাচ্চা আমার উপরে আঘাত করলো, ডান পায়ের উপরে আঘাত করেছে। ছোট্ট একটা বাচ্চার আঘাত, এত বড় কাফেরদের সর্দার যখনই আঘাত করেছে, ছোট্ট একটা বাচ্চার আঘাত সইতে পারে না, বেঈমান ঘোড়ার পৃষ্ঠে বসার সাথে সাথে জমিনে পড়ে যায়। বলেন সুবহানাল্লাহ।